নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজ আমি নিয়ে এসেছি আলু ফুলকপি পনির দিয়ে একটা নিরামিষ রেসিপি। ভিডিওটা পুরো দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানান। আমি প্রথমে পনিরগুলো পিস পিস করে কেটে নেব। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো ঠিক এইরকমভাবে কেটে নেব। খুব বড় নয়, খুব ছোট নয়, মিডিয়াম সাইজে কেটে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ততক্ষণে আমি পনিরগুলো কেটে নিই। এবারে আমি ফুলকপিটা কেটে নেব। আজ ফুলকপিটা একটু ছোট সাইজে কাটবো। দেখুন ফুলকপিগুলো আজ এইরকম সাইজে রেখেছি। এবার আলুটা ছাড়িয়ে কেটে নেব। আলুটাও আজকে ছোট ছোট সাইজে রাখবো। দেখুন আলুটা আজকে আমি এরকম সাইজে রেখেছি। এবার একটা মশলা করে নেব, যার জন্য কিছুটা আদা, 6-7টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ছোট সাইজের 2টো টমেটো। মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। আরও একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য দেব 2 চামচ পোস্ত, 2 চামচ চালমগজ, আর কয়েকটা কাজু বাদাম দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, ওতে একটু জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো একটু ধুয়ে নেব। যদি ফুলকপির ভেতর কোনো পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। আজ পুরো রান্নাটা করব সাদা তেলে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প একটু হলুদ। এবার পনিরগুলো ভেজে নেব। আমি পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া করিনি। আমি পনিরটা ভেজে জলে তুলে নিয়েছি। পনিরটা ভেজে জলে তুলে রাখলে পনিরটা জুসি হয়। এই তেলেতেই ভেজে নেব আলুগুলো। সামান্য হলুদ দিয়ে আলুগুলো সব ভেজে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেতে ফুলকপিগুলো আমি ভেজে নেব। ফুলকপি ভাজার জন্য একটু হলুদ দিয়ে দেব। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলেতে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এই মশলাটা ভালোভাবে কষে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু আর ফুলকপি ভাজা ছিল সেগুলো দিয়ে একটু ভালোভাবে কষে নেব। কষতে কষতে মশলা ধোয়া জল একটু দিয়ে দেব। দিয়ে দেবো 100 গ্রাম টক দই। একটু নাড়াচাড়া করে নিয়ে কাজু পোস্ত বাটাটা দিয়ে দেব। ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশে গেলে দিয়ে দেব জল। ঝোলটা ফোটা অবধি চাপা দিয়ে রেখে দেব। ফুটে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। 2 মিনিটের জন্য হালকা আঁচে বসিয়ে রাখবো। তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপি পনিরের রসা। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক আমার কমেন্ট বক্সেই দেওয়া আছে। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন। একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করবেন। টাটা।